কই রে মা, বাড়িতে কেউ আছিস? কই রে মা, দুটো ভিক্ষা দে। কেউ নেই ক? তাহলে তুই দুটো ভিক্ষা দে বাবা। ভিক্ষা ভিক্ষা আমি কিছু দিতে পারবো না। যা হোক কিছু দুটো দে বাবা। বলছি তো ভিক্ষা ভিক্ষা কিছু দিতে পারবো না, সেই বাংলা কথা বোঝো না। বাবা রে, তোকে ভিক্ষা টিক্ষা কিছু দিতে হবে না, তুই একটু শান্ত হ। আপনারা সব সাধুরা একই কথা বলেন যে শান্ত হ, চুপ করে যা। কিভাবে শান্ত হবো সেই কথাটা তো বলেন না। আজ পর্যন্ত আমি কোনো মানুষের খারাপ চাইও নি আর খারাপ করিও নি। তাও জানি না যে কেন মানুষ সব সময় আমার পেছনে হাত ধুয়ে পড়ে যায়। তাহলে তুই এইটাই চাস বাবা, যে প্রত্যেকটা মানুষ তোকে বুঝুক, ভালো ভাবুক? হ্যাঁ, তা কে না চাই যে সবাই আমাকে ভালো ভাবুক। আচ্ছা বেশ, দাঁড়া। এটা কি হলো? এটা আমি একটা রেখা টানলাম, এইবার এই রেখাটাকে তুই জল দিয়ে ধুয়ে দে। ব্যাস এইটুকুনি ব্যাপার? তারা আমি জলটা এনে ধুয়ে দিচ্ছি। এই দাঁড়া। আবার কি হলো? দাঁড়া তুই। যতটা সহজ মনে করছিস কাজটা অতটাও সহজ নয়। তাহলে কি করতে হবে? দেখ, তোদের ওইখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে একটা গাছ আছে, সেই গাছতলায় দেখবে এক বোতল জল ভরা আছে। সেই জলটা তুই ওখান থেকে নিয়ে আসবি, নিয়ে এসে এই গন্ডিটা পরিষ্কার করবি। কিন্তু হ্যাঁ, মনে রাখবি, পথে যাওয়ার সময় বা আসার সময় যদি যে কোনো মানুষ তোকে যদি কিছু জিজ্ঞেস করে, তাকে কিন্তু কোনো সাড়া দিলে হবে না। না সাড়া দিয়ে একদম চুপচাপ জলটা এইখানে নিয়ে আসবি। সেই জলটা দিয়ে এইখানে গন্ডিটা পরিষ্কার করতে হবে, বুঝতে পারলি? ঠিক আছে। তুই কানা নাকি রে? দেখে চলতে পারিস না? আমার গোটা গাটা ভিজে গেল। বাহ, এই তো কি সুন্দর মোছা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। তা বাবা, রাস্তায় তোর সঙ্গে কি কারোর দেখা হয়েছিল? হ্যাঁ, রাস্তায় একটা মহিলার সাথে আমার দেখা হয়েছিল। আমি যাচ্ছিলাম জল নিয়ে, সেই সময় নিজেই আমাকে ধাক্কা দিল, নিয়ে নিজের গায়ে নিজেই জলটা ফেললো, দিয়ে আমার উপর চেল্লাচিল্লি করছিল। তা তুই ওকে কিছু বললি? না, আমি কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম। ব্যাস, তাহলে তো তুই তোর কাজ করেই ফেলেছিস। এ? আরে মানেটা তো খুব সহজ। তুই চাইছিলিস যে তোকে মানুষ ভালো বুঝুক, ভালো ভাবুক, তাহলে পরে তুই যদি ওই মহিলাটার পিছু পিছু ওকে বোঝাতে যেতিস, তাহলে সেটা কি ভালো হতো? এখন ধর তোকে একটা সাপ কামড়ালো, তা তুই সাপের বিষটা বের করবি, না সাপের পিছু পিছু তার সঙ্গে যাবি, গিয়ে বলবি যে আমি ভালো মানুষ, আমি কাউরির ক্ষতি করিনি, আমি আপনারও ক্ষতি করিনি, তাহলে আপনি কেন এরকম করলেন আমার সঙ্গে? কি করবি তুই? আমি আগে চিকিৎসা করে সাপের বিষটা নির্মূল করব। ঠিক একই রকমভাবে তুইও কিন্তু
এইভাবে তোকে সমাজে চলতে হবে। কে তোকে ভালো ভাবলো, কে তোকে ভালো বুঝলো, হ্যাঁ, তোর নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ হয়তো কাউরির ভালো লাগতে পারে, কাউরির খারাপ লাগতে পারে। সেই নিয়ে ভেবে নিজের মন খারাপ করলে চলবে না, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোর সম্পর্কে মানুষ খারাপ ভাবলো না ভালো ভাবলো সেটা দেখে তোর কোনো দরকার নেই গো, কোনো লাভ নেই। আর এইটা তখনই সম্ভব হবে যখন তুই কেন বলাটা ছেড়ে দিবি। বুঝলি তো? ঠিক আছে বাবা, তুই সুখে থাক, ভালো থাক। এমনিতেই এই জগৎ সংসারে কেউ কাউরির ভালো দেখতে পারে না। নিজে কিভাবে ভালো থাকবে সেটা সম্পূর্ণ নিজের দায়িত্ব।